আমরা অনেক জায়গায় অনেক ব্যাপারীদের কাছে প্রশ্ন করে শুনতে পাইছি যে গয়াল নাকি বেশি দিন বাঁচে না, এটা কি আসলে কতটা সত্যতা ভাই? এগুলো হচ্ছে গিয়া জঙ্গলি গরু, মানে এগুলা ধরে নিয়ে এসে হাত পা বাঁধা থাকে, হাত পাও মানে এটারে হাঙ্গন দিয়ে এটারে বান্ধে এটারে আটটিয়া গরুগুলো আনে, ইনজেকশন পুশ করে ঠান্ডা করে তারপরে এটা হ্যাঁ বীজ সংগ্রহ করে এটারে এই জঙ্গলি গয়াল যেটারে বলে সেটার সামনে হয়তো আমরা এইভাবে দাঁড়ায় থাকতে অবশ্যই পারবো না। না পারবেন না, খুব ভয় পাইবে, হয়তো আপনারে মারবে, নাইলে সে রসি ছিড়িয়া তুলবে দৌড়, কারণ জঙ্গলি গরু কোনদিন মানুষ দেখে নাই, এটার সংখ্যা কম থেকে এটা তো সবাই নিতে পারে না ভাই, যেহেতু বিরল প্রজাতির একটা গরু। এই যে শিং আছে এই শিংগুলা দিয়া মানুষকে মারে, বুঝছেন, অনেক সময় বাঘে আক্রমণ করে, সিংহে আক্রমণ করে, তারা এই সিং দিয়ে এদেরকে বাঁচার চেষ্টা করে। দুইটা বিক্রি হয়ে গেছে, আপনার ভিডিও দেখে বিক্রি হয়ে গেছে। কিন্তু বন্ধুরা দেখায়ও নাই সেই গয়াল, মানে জাস্ট শুধু খালি ইনফরমেশন দিয়েছিলাম যে আরো 3টা গয়াল আছে এবং নাম্বার দেওয়া ছিল, সেটাই কিন্তু যোগাযোগ করে কিন্তু এক ফার্ম পার্টি কিন্তু নিয়ে গেছে 2টা গয়াল। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আবার কিন্তু চলে আসলাম গাবতলী গবাদি পশুর হাটে আরেকটি গয়াল নিয়ে, নতুন আরেকটি গয়াল নিয়ে। কিন্তু গেল ভিডিওতে কিন্তু বলেছিলাম, সৌরভ কিন্তু আমাদের বলেছিল যে ভাই সোম মঙ্গলবারের দিকে যদি আসেন তাহলে কিন্তু আরেকটা গয়ালও কিন্তু আমরা নিয়ে আসব। এই গয়ালটা সম্পর্কে একটু ধারণা দিব, পাশাপাশি আপনাদের যদি গয়াল প্রয়োজন হয়, ইদানিং কিন্তু গয়াল নিয়ে খুব ছড়াছড়ি, হরজতপুর হাটেও বেশ কিছু গয়াল দেখা যাচ্ছে, গাবতলী হাটেও কিন্তু আমাদের ছোট্ট ব্যাপারী উজ্জ্বল ভাইয়ের ছেলে, আপনারা সবাই চিনেন, সেও কিন্তু গয়াল 1-2টা করে নিয়ে আসতেছে। এই প্রজাতির গরুগুলা কিন্তু মাঝখানে প্রায় হারিয়ে গিয়েছিল বললেই চলে, এখন কিন্তু আবার একটু মোটামুটি দেখা যাচ্ছে। আমরা একটু সৌরভের কাছ থেকে একটু শুনি। সৌরভ, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, গেল সপ্তাহে 2টা গয়াল নিয়ে আসছিল, এর ভিতরে একটা আমাদের আকরাম ভাই নিছিল, মিরপুরের ভাইরাল আকরাম ভাই, মাংস ব্যবসায়ী, আরেকটা ফার্মে নিয়ে গেছিল। আজকে আবার নতুন আরেকটা গয়াল। তুমি বলছিলে যে গয়াল ছিল আমাদের কাছে আরো 3টা ছিল, এই যে একটা, আর ফার্মে থেকে আরো 2টা বেচছি। মানে সেটা কি ওই যে আমাদের ভিডিও প্রচারের পরেই? হ্যাঁ, ফার্মের থেকে এক লোক ফোন দিয়া তারপর নিছে 2টা গয়ালই নিয়ে গেছে। আচ্ছা, কেমন দামে নিছে এটা কি একটু ধারণা? এটা আমি সঠিক বলতে পারলাম না, কিন্তু নিছে। আচ্ছা, কিন্তু ওই 2টা গয়ালও নিয়ে গেছে, কিন্তু এই একটা অবশ্যই ফার্মে পালবো, সেও নিয়ে যায় পালবে, মানে 26 টার্গেট করে মোটামুটি পালনের জন্য। এটার কি দাঁত হয়েছে সৌরভ? হ্যাঁ, 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা, আমরা অনেক জায়গায় অনেক ব্যাপারীদের কাছে প্রশ্ন করে শুনতে পাইছি যে গয়াল নাকি বেশি দিন বাঁচে না, এটা কি আসলে কতটা সত্যতা ভাই? আসলে বাঁচা না বাঁচা এটা হচ্ছে আল্লাহর ইচ্ছা, তবে তার যত্ন সঠিক নিতে হইব, আর মোটামুটি গরুর মতো বাঁচে আর কি, মানে মরে যত্ন না নিলে আবার সমস্যা। যেহেতু এই গয়ালের জাতটা আমরা জানি যে জঙ্গলি যেই গরু, আগত এটা কোনো পালিত গরু নাই, এটা কিন্তু জঙ্গলের গরু, এটারে কিন্তু দৌড়া হওয়ার পরে অনেক গরু ফুস মানা নিয়ে এটারে লালন পালন করা হয়, এদের মধ্যে থেকে বীজ পাওয়া যায়। আবার অনেক সময় দেখা যায় যে এটার পাওয়ার মাঝে বান্ধা জঙ্গলটাই দড়িয়ে আনিয়ে এটা বিক্রি করে বিভিন্ন রাষ্ট্র, যেমন সাউথ আফ্রিকার বিভিন্ন জঙ্গলও যে গরুগুলা দেখেন, এই গরুর জাত এটা। আচ্ছা, বুঝছেন, এগুলো হচ্ছে গিয়া জঙ্গলি গরু, এগুলা ধরে নিয়ে এসে হাত পা বাঁধা থাকে, হাত পাও মানে এটারে হাঙ্গন দিয়ে এটারে বান্ধে এটারে আটটিয়া গরুগুলো আনে, ইনজেকশন পুশ করে ঠান্ডা করে তারপরে এটা বীজ সংগ্রহ করে এটারে মানে অনেক যত্নর পরে মানে এটা পালিত বানায় আর কি। উপস্থিত এটা কিন্তু ভয় পায় মানুষকে, আর কিছুদিন মানুষের দ্বারে থাকার পরে এটা আবার ভয় ভাঙ্গে, আর নাইলে উপস্থিত দ্বারে গেলেই মারতো, মানে জঙ্গলি গরু যারা। আর এটা তো মনে করেন ইগুর জন্ম হয়েছে কিন্তু এই মানুষের কাছে আসার পরে, যার কারণে মানুষের সাথে মোটামুটি মিশতে পারে, লড়াচড়া করে না। আবার নতুন যারা যে গরুটা দৌড়া হয়, এইটা গরুর দ্বারে যাওয়া যায় না। যেই তেজি যেই গরু, এই জঙ্গলি গয়াল যেটারে বলে, সেটার সামনে হয়তো আমরা এইভাবে দাঁড়ায় থাকতে অবশ্যই পারবো না। না পারবেন না, খুব ভয় পাইবে, হয়তো আপনারে মারবে, নাইলে সে রসি ছিড়িয়া তুলবে দৌড়, কারণ জঙ্গলি গরু কোনদিন মানুষ দেখে নাই, হঠাৎ সামনে গেলে সমস্যা। আর কিছুদিন রাখার পরে তার একটা অভ্যাস হয়ে যায়, মানুষের লোক একটা সম্পর্ক হয়ে যায়। কিন্তু এইটার সম্পর্ক যেহেতু এটা মানুষের এত জন্ম হয়েছে, এই বাচ্চাটা রয়্যাল বাচ্চাটা, এটার কিন্তু মা কিন্তু দৌড়া ছিল, মানে জঙ্গলের থেকে দৌড়া ছিল, আর মার কাছ থেকে পরে মানে মানুষের কাছে এটা জন্ম হয়েছে। আচ্ছা, এটা কিন্তু খুব উন্নত জাত, অনেক বড় হয়, আবার অনেক মাংস হয়, মানে মহিষের চেয়েও মাংস বেশি হয়, মানে এগুলো কি আরো অনেক বড় হয়? অনেক বড়। আচ্ছা, এটা মনে করেন 20 মণ 25 মণ পর্যন্ত। গয়ালের মাংস কি খাওয়া হয়েছে কখনো?
না আমি খাই নাই, এগুলা তো সকল সময় রয়েল উঠে নাই হাটে, এই উঠছে একটা মাঝে মধ্যে। আমরা শুনছি যে গয়ালের মাংস নাকি খাইতে খুব সুস্বাদু হয়। খুব সুস্বাদু মাংস, এটা দামি তো। তাছাড়া রয়েল পাওয়া যায় না, সব সময় পাওয়া যায় না, হঠাৎ আসে, কারণ এগুলা জঙ্গলি তো, এগুলা তো পালিত নাই, যার কারণে মিলানি খুব কষ্ট, অর্ডার দিয়ে আনতে হয় বাইরে থাকিয়া। আচ্ছা, এই হাট আছে চট্টগ্রাম হাট, এই হাটে থাকিয়া। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি পড়ছে সিলেট মৌলভীবাজার। সিলেটে কি এই গয়াল পাওয়া যায় না? রয়েল পাওয়া যায়, তবে বর্ডার সাইড দিয়ে, বর্ডার দিয়ে লামে খুব কম, মানে খুব কম, কারণ এগুলোর সংখ্যা তো খুব কম, বুঝছেন, যার কারণে এগুলোর একটু মূল্য বেশি হয়। মূল্য বেশি। আচ্ছা, ওই যে ভাই একজন আছে দেখতেছে আমাদের ভিডিওতে, ভাই কি গয়ালের সম্পর্কে কোনো ধারণা আছে? না, কোনো ধারণা নাই, ভালোই। দেখা হয়েছে এর আগে গয়াল? হ্যাঁ, এর আগে আরো দেখা হয়েছে, কিন্তু এটার দাম বেশি। গয়ালের দামটা বস্তু তো না, গরু বস্তু তো না, এটার দাম বেশি। এটার কারণটা কি? এটা সংখ্যায় কম দেখা, হ্যাঁ, এটার সংখ্যা কম দেখে এটা তো সবাই নিতে পারে না ভাই। যেহেতু বিরল প্রজাতির একটা গরু, যার কারণে এটার দামটা একটু বেশি হয়। এই যে শিং কি সুন্দর বন্ধুরা, দেখেন আমরা এটার দ্বারা যাইতে পারতেন না, এটা গুতা দিত না, রশি চিড়িয়া তুলতো দৌড়, ওইটা মানুষের কাছে জন্ম হয়েছে বিদায় লড়তেছে না, বুঝছেন, এটা বাবার বয় রিক্স, মানে এগুলা রিক্স। এই যে শিং যে আছে, এই যে শিং আছে, মাথাটা দেখাই আমার ক্যামেরাম্যান। এই শিংগুলা দিয়া মানুষকে মারে, বুঝছেন, অনেক সময় বাঘে আক্রমণ করে, সিংহে আক্রমণ করে, তারা এই শিং দিয়ে এদেরকে বাঁচার চেষ্টা করে। এইগুলা খুব মানে পাওয়ারফুল, শক্তিশালী। মানে ওইটা কিন্তু মানুষের কাছে জন্ম হাতে মানে লড়াচড়া করেন না, কারণ নইলে এদের দাঁড়িয়ে যাওয়া সম্ভব নয়, অনেক কঠিন। সুন্দর, যেহেতু বন্ধুরা ফার্মে লালিত পালিত, সেই ক্ষেত্রে কিন্তু গয়ালটা দেখেন খুবই শান্তশিষ্ট, এবং আমিও কিন্তু আদর করতে পারতেছি। এর আগের গয়ালটাও কিন্তু মোটামুটি শান্তশিষ্ট ছিল, আপনারা কিন্তু ভিডিওতে দেখেছেন। আমরা একটু কাকাকে একটু আমন্ত্রণ জানাবো ভিডিওর মাঝখানে। উনি যেহেতু গরু একদম নিজ হাতে লালন পালন করে এবং গাবতলী হাটে অনেকদিন যাবতীয় ব্যবসা করে, আমরা একটু কাকার কাছ থেকে শুনি। কাকা কেমন আছেন? ভালোই আছি। এই যে নতুন আরেকটা গয়াল গেল সপ্তাহে বলছিলেন যে আরেকটা গয়াল আসবে, এই যে এটা আসার কথা ছিল 3টা, পরে আইসা শুনলাম যে 2টা নাকি আমাদের ভিডিও দেখিয়ে বেচেছে। 2টা বিক্রি হয়ে গেছে, আপনার ভিডিও দেখে বিক্রি হয়ে গেছে। আমরা কিন্তু বন্ধুরা দেখায়ও নাই সেই গয়াল, মানে জাস্ট শুধু খালি ইনফরমেশন দিয়েছিলাম যে আরো 3টা গয়াল আছে এবং নাম্বার দেওয়া ছিল, সেটাই কিন্তু যোগাযোগ করে কিন্তু এক ফার্ম পার্টি কিন্তু নিয়ে গেছে 2টা গয়াল। এই যে একটা গয়াল, এটা কি বেচা বিক্রি হয়েছে নাকি? না, এটা এখনো বেচা বিক্রি হয় নাই। আকরাম ভাই দাম দিছে, মানে কালকে আইব, কালকে আসলে মানে গরু এটা নিয়ে যাবো আকরাম ভাই। কত দাম দিচ্ছে যদি শুনি? এটা আকরাম ভাই দাম দিছে 170। 1,70,000 দাম দিচ্ছে, আপনারা ছাড়েন নাই এখন? না, ছাড়েনি। চিন্তা ভাবনা কত আছে? চিন্তা ভাবনা 85-80 হলে বা ছেড়ে দেবো। 85-80 হলে ছাড়া চিন্তা ভাবনা আছে। তার মানে কেউ যদি আমাদের ভিডিও দেখে যদি নিতে চায়, আপনারা কি আপনাদের যে দাম বললেন সেই দামে কি দিয়ে দিবেন? হ্যাঁ, দিয়ে দেবো। ওজনটা কেমন আছে? ওজন ধরেন 5.5 মণ পাকনি। 5.5 মণ পাকনি। 10 কমতে পারে, বাড়তে পারে। 10 কেজি কমতেও পারে, বাড়তেও পারে। আচ্ছা, এক দলায় 1 কেজি গোশ, ভালো তো, এর কোনো ই নেই, তেল নেই, চর্বি নেই, মানে একদম পুরা পিওর মাংস। পিওর মাংস এটা। আচ্ছা, যাই হোক বন্ধুরা, কাকার কাছ থেকেও কিন্তু আমরা একটা ইনফরমেশন জানলাম। কাকা, গয়াল কি আরো আছে? গয়াল মানে আরো আছে, ওই জায়গা আরো মেলাটি গয়াল আছে, ভাই দাম দিয়ে আইছে, যদি আল্লাহ দেয় তাহলে হয়েও যেতে পারে, হইলে তো আমাদের গাবতলি আসবে, মানে হইলে আবার আমরা দেখতে পাবো, আবার গাবতলি আসবে। ভাই আবার কথা বলুন। মানে এখন আবার কথা চলতেছে, যদি আরো গয়াল সংগ্রহ করতে পারে তাহলে অবশ্যই আবার দর্শকরা পাবে এবং দেখতে পাবে, আবার গাবতলি আসবে, গাবতলিতে আসবে। কাকার নামটা কি? রবিউল। রবিউল কাকা কিন্তু ওনার সাথেও আসলে কিন্তু আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন। আমরা একটু সৌরভকে আমন্ত্রণ জানাবো নাম্বার নেওয়ার জন্য। তুমি বলো, নাম্বারটা বলো। আচ্ছা, আমরা একটু নাম্বারটা দিয়ে দিই। যারা এখন পর্যন্ত কিন্তু এই গয়াল গরুটার আকরাম কসাই, মিরপুরের আকরাম কসাই দাম দিচ্ছে, কিন্তু এখন পর্যন্ত বেচা বিক্রি হয় নাই। আপনারা যদি নিতে চান তার কাছেই যাওয়ার সম্ভাবনা বেশি। তার সম্ভাবনা বেশি। একটু সৌরভের নাম্বারটা আমরা দিয়ে দিই। 01967 01967 828 828 596 596। এটা কিন্তু আমাদের এটা নেওয়া হয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। মানে হয়ে গেছে। এটা কি আমাদের আকরাম ভাই নিয়ে নিল? কাকাই নিছে কালকে। আচ্ছা, কত দিয়ে? এটা আমি সঠিক বলতে পারলাম না, কিন্তু নিয়ে নিছে উনি। মানে শুনছো যে এটা উনি কাটবে, কবে জবাই হবে বা কাটা হবে এটা কি ধারণা আছে? এটা আমি যা বুঝতে পারলাম, এটা বৃহস্পতিবারে কাটবে মনে হয়, বৃহস্পতি নাহলে শুক্রবার। সামনে শুক্রবার, শুক্রবার নাহলে বৃহস্পতিবার হইতে পারে। আকরাম ভাইয়েরও নাম্বার কিন্তু আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যারা
মাংস নিতে চান তারা কিন্তু আকরাম ভাইয়ের সাথে যোগাযোগ করে মাংস নিতে পারবেন। আর যদি গয়াল লাগে সৌরভের নাম্বার দেওয়া থাকলো, যদি আবার কখনো সংগ্রহ করতে পারে হয়তো বা আপনাদের হাতে সৌরভ তুলে দিতে পারে। তো বন্ধুরা গয়াল কিন্তু এই পর্যন্তই আজকে দেখাইলাম, এবং আনকমন জিনিস গাবতলী হাটে সচরাচর কিন্তু দেখা যায় না, আমরা কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করলাম গাবতলী হাট থেকে। সে প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।